সাতের কাজ যদি আমরা জোড় করি তাহলে আমরা প্রথমে এটাকে লিখি, তাহলে এ এক্স, তারপরে আমাদের কি আছে মাইনাস সি ওয়াই, ওর সাথে জোড় হচ্ছে কার সমান সমান এই যে 0। এই যে এটা 1 নম্বর ক্রমিকে, আর এখানে 1 নম্বর ক্রমিক কে 0, তাহলে এই যে 0। হ্যাঁ, তাহলে এটাকে আর কিছু করা যাচ্ছে না। তো যদি এ পাশে সংখ্যা টংখ্যা থাকতো তাহলে ও পাশে পাঠাতাম, তাহলে আর কিছু করা যাচ্ছে না। তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। হ্যাঁ, এখন আমরা 2 নম্বরটা বসাই। আমরা যদি এখন 2 নম্বরটা বসাই, 2 নম্বর ক্রমিকে আমরা যেভাবে আছে ওভাবে বসাই, কোনো সমস্যা নেই। এই যে এই পাশে ছিলাম, কিন্তু আমরা এই পাশে ছিলাম। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা এই পাশে আসবো। হ্যাঁ, তাহলে এইটা আগে লিখি আমরা। এটা কি আছে ওখানে, প্রথমে এ ওয়াই মাইনাস সি এক্স, তারপর ওর জোড়া হলো কি, তাহলে ওর জোড়া হলো হচ্ছে যে এই স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এই স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। বোঝা যাচ্ছে? তাহলে এখন আমরা একটু সাজাবো। হ্যাঁ, এই যে এটার মতো করে সাজাই নেব। যেমন এখানে দেখছি এক্স আমাদের মান বের করতে বলেছে, দেখছো কার কার মান বের করতে বলেছে, এক্স এবং ওয়াই এর মান। এই জন্য এক্স এবং ওয়াই কে সবসময় লেফট সাইডে রাখার চেষ্টা করবো। হ্যাঁ, তাহলে আমরা এটাকে একটু এর মতো একটু সাজাই নিই। এক্স যেমন এখানে প্রথমে আছে, এটাকেও প্রথমে নিয়ে চলে আসি। তাহলে এই যে সি এক্স, এর আগে কি চিহ্ন আছে, মাইনাস। হ্যাঁ, তাহলে আমরা এখানে হচ্ছে যে মাইনাস সি এক্স, আর এর আগে কি চিহ্ন আছে, প্লাস, তাহলে প্লাস এ ওয়াই। এই যে এখানে যেমন ওয়াই পরে আছে, এখানে ওয়াই পরে দিয়ে দিলাম। হ্যাঁ, আর এটার তো সমস্যা নেই, এটা এই অবস্থায় থাক। তাহলে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। হ্যাঁ, তাহলে এইটা তো আর কিছু করা যাচ্ছে না, তাহলে এইটা আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা সমীকরণ যোগ করব কি গুণ করব কি বিয়োগ করব, ওটা আমরা এখানে চিহ্ন দেখে বুঝতে পারবো। এই যে 1 নম্বর সমীকরণ আমাদের এইটা, আর 2 নম্বর সমীকরণ আমাদের এইটা। এখন আমরা কোনটাকে রাখতে চাচ্ছি, আমরা যদি এক্স এর মান বার করতে চাই প্রথমে, তাহলে আমরা এই যে এক্স যে অংশটা, এ একটা এক্স এ একটা এক্স, এই অংশটা এক্স এর, তাহলে এর গায়ে আমরা হাত দিতে পারবো না। হ্যাঁ, যদি আমরা এক্স এর মান বের করতে চাই, যার মান বের করবো তাকে কাটবো না, আর যার মান বের করবো না, যেমন মানে রাখবো না যাকে, তাকে আমরা কি করবো, কেটে দেব। তো দেখো তিনি এখানে আমরা প্রথমে এক্স এর মান বের করবো, তাহলে এক্স থাক, এক্স এর গায়ে হাত দেবো না। হ্যাঁ, তাহলে এখন এই যে ওয়াইটা নিয়ে ভাবো, ওয়াইটা দেখো তো, এখানে একটা মাইনাস আছে। হ্যাঁ, আর এখানে প্লাস আছে। তা আমরা জানি একটা প্লাস একটা মাইনাস হলে কি বিয়োগ করা যায়, কাটাকাটি করা যায়। তা আর যখন আমাদের কাটাকাটি করা যাচ্ছে, তাহলে আমাদের চিহ্ন পরিবর্তন করা লাগছে না। যখন চিহ্ন পরিবর্তন করা লাগে না, তখন আমরা সমীকরণগুলো যোগ করি। যখন চিহ্নের কাটাকাটি করা লাগে না, তখন যোগ করি, আর যখন কাটাকাটি করা লাগে তখন আমরা বিয়োগ করি। আর এখন চিহ্ন যে অবস্থায় আছে ওই অবস্থায় আমাদের লাগছে না কিছু, তাহলে আমরা যোগ করে দেবো। হ্যাঁ, তাহলে আমরা এখন দেখি, আমাদের এবার মিলাইতে হবে। হ্যাঁ, মিলাইতে হবে। 1 নম্বর সমীকরণ হচ্ছে এইটা, আর 2 নম্বর সমীকরণ এইটা। তাহলে আমরা যাকে কাটবো এত সেম জিনিস হতে হবে, তা না হলে কাটতে পারবো না। হ্যাঁ, যেমন এখানে আছে সি ওয়াই, এখানে আছে এ ওয়াই, তার মানে এখানে যা আছে এখানে তাই হতে হবে। এখানে কি নাই, এখানে একটা সি যদি আমি নিয়ে আসি, আর এখানে যদি একটা এ নিয়ে আসি, তাহলে এক হয়ে যাবে না? এখানে যদি একটা এ দিই, তাহলে এ সি ওয়াই হবে, আর এখানে যদি একটা সি দিই, তাহলে এ সি ওয়াই হয়ে যাবে। ঠিক আছে না? তাহলে আমরা 1 নম্বর সমীকরণকে কি দিয়ে গুণ করব? হ্যাঁ, 1 নম্বর সমীকরণকে গুণ করব আমরা কি দিয়ে, এ দিয়ে, কারণ এই জায়গায় এ নাই। আর 2 নম্বর সমীকরণকে কি করব, সি দিয়ে গুণ করব। হ্যাঁ, তাহলে আমরা যে অংশটা কাটবো সেই অংশটা আমরা সেম পেয়ে যাবো। হ্যাঁ, বোঝা যাচ্ছে ক্লাস? হ্যাঁ, তাহলে আমরা গুণ করার পরে আমরা সমীকরণ দুটো কি করবো বলেছি, যোগ করব, কারণ আমাদের এখানে কোনো চিহ্ন পরিবর্তন করা লাগছে না। যখন চিহ্ন পরিবর্তন করা লাগে কাটাকাটির জন্য, তখন বিয়োগ করা লাগে। আর যখন চিহ্ন
আছে, আমি কাটাকাটি করতে পারছি, তখন আমার যোগ করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 1 নং সমীকরণকে এ দ্বারা, 1 নং সমীকরণকে এ দ্বারা 1 নং সমীকরণকে এ দ্বারা এবং 2 নং, হ্যাঁ 2 নংকে কি দ্বারা, 2 নংকে সি দ্বারা কি করব, গুণ করব, হ্যাঁ গুণ করে যোগ করি, গুণ করে যোগ করি, গুণ করে যোগ করব, আমরা যোগ করি। আমরা যা যা লিখেছি সেই কাজটা করি। প্রথমে আমরা 1 নম্বর সমীকরণটা এখানে গুণ করে নিই। এ দিয়ে যদি গুণ করি, আমি বলেছি যে 1 নম্বর সমীকরণকে এ দিয়ে গুণ করলে কি হবে, এ আর এ গুণ করলে কি হবে, এ স্কয়ার, এ স্কয়ার। তাহলে এ আর এ গুণ করলে আমাদের পাচ্ছে হচ্ছে এ স্কয়ার। তাহলে আমি 1 নম্বর সমীকরণ পাচ্ছি যে প্রথমে এ স্কয়ার, তারপরে এক্স, এ স্কয়ার এক্স মাইনাস এর পাশে যদি গুণ করি তাহলে কি পাবো, এ সি ওয়াই, হ্যাঁ আর শূন্যর সাথে যাই গুণ করবে সে শূন্য হয়ে যাবে, হ্যাঁ শূন্য হয়ে যাবে। বুঝা যাচ্ছে ক্লাস? এখন এখানে এইটা কিভাবে হলো, আমরা যদি গুণ করি, এই যে এস এর সাথে যদি গুণ করি, এ সি, এস এর সাথে কি গুণ করব, এ গুণ করব, তাহলে কি এখানে এ স্কয়ার হবে না, এতে গুণ করলে এ স্কয়ার আর সি করতে সি, হ্যাঁ আর তাহলে এই গুণ করাটা বোঝা গেছে তো। এখন আমরা 2 নম্বর সমীকরণে যাব। 2 নম্বর সমীকরণকে আমরা কি দিয়ে বলেছিলাম, সি দ্বারা, হ্যাঁ তাহলে এখানে যদি সি দ্বারা গুণ করি তাহলে আমরা এখানে মাইনাস, এখানে মাইনাস থাকলো, এখানে যদি সি দ্বারা গুণ করি তাহলে সি স্কয়ার হবে, হ্যাঁ এখানে যদি 2 নম্বর সমীকরণকে সি দ্বারা বলেছি তাহলে সি আর সি গুণ করলে কি হবে, সি স্কয়ার। তাহলে এখানে পাচ্ছি আমরা সি স্কয়ার আর এক্স, সি স্কয়ার এক্স, আর এখানে প্লাস আছে, প্লাস চিহ্নটা দিয়ে নিই। আর হচ্ছে যে আমরা এটাকে কি করব, এ সি ওয়াই পাবো, এখানে এ সি ওয়াই, হ্যাঁ সাজায় লিখতে হবে, সমান সমান। তাহলে এই পাশেও তো গুণ করতে হবে, হ্যাঁ এই পাশে শূন্যের সাথে গুণ করেছিলাম, শূন্য হয়ে গেছিল। তাহলে এখানে আছে যে এ স্কয়ার সি হবে, এ স্কয়ার সি হবে, তাহলে এ স্কয়ার সি আর মাইনাস চিহ্নটা দিলাম। আর তারপরে আমাদের কি আছে, এখানে সি কিউ হবে, হ্যাঁ এখানে সি স্কয়ার আছে আর ওর সাথে আরেকটা সি গুণ হচ্ছে, তাহলে সি কিউ হবে, সি কিউ, এটা বোঝা যাচ্ছে তো, সি কিউ। এই যে এর সাথে আমরা কি গুণ করছি বলো দিনি, এর সাথে আমরা এই পুরো অংশের সাথে আমরা সি কে গুণ করছি, সি কে, তাই এ স্কয়ারের সাথে যদি সি কে গুণ করি তাহলে এটা গুণ অবস্থায় এটা বসে আছে। এই দেখো এ স্কয়ারের সাথে যদি আমরা সি কে গুণ করি, সি কে গুণ করি তাহলে এই যে সি পাশাপাশি আছে না, তার মানে পাশাপাশি থাকলে গুণ অবস্থায় থাকে, হ্যাঁ তাহলে এ স্কয়ার সি সাজিয়ে লিখলাম, হ্যাঁ তাহলে আমরা এটার সাথে গুণ করেছিলাম হচ্ছে যে সি কে, তাহলে পাচ্ছি যে এ স্কয়ার সি আর এর সাথে আবার সি গুণ হচ্ছে, তাহলে এখানে আছে সি স্কয়ার আর যে আরেকটা আসছে তাহলে সি কিউ। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এখন আমরা সমীকরণ কি করব বলেছি, যোগ করব বলেছি, হ্যাঁ যোগ করব বলেছি। যোগ করলে আমার তো চিহ্ন পরিবর্তন করা লাগছে না, তাহলে এখন দেখো একই জিনিস আমরা কি করতে পারি, এই যে একটা মাইনাস একটা প্লাস ভিন্ন চিহ্ন হইলে আমরা কেটে দিতে পারি, হ্যাঁ বাদ দিতে পারি। তাহলে দেখো এইটা আর এটা কি হয়ে যায়, কাটা যায়, এই পুরো অংশটা এই পুরো অংশটা একই কাটা যায়। তাহলে এখানে আমার কি কি থাকছে, এখানে আছে যে এ স্কয়ার এক্স, তাহলে আমি এখানে লিখি, হ্যাঁ এ স্কয়ার এক্স যা যা থাকছে লিখছি। তারপরে এই অংশটাও আছে, এই অংশটাও তো আছে, তাহলে অংশটার কি চিহ্ন আছে, মাইনাস, তাহলে এই যে মাইনাসটা দিলাম, তাহলে হচ্ছে যে সি স্কয়ার এক্স প্লাস, বোঝা যাচ্ছে। তাহলে এই অংশটা যা আছে আমি উঠাই নিয়েছি, এখন এই সমান সমানটা দিই, এটা তো কাটা হয়ে গেছে। এইখানে কি কি আছে, এখানে উপরে তো শূন্য, এইটার সাথে শূন্য যোগ হচ্ছে, তাই এখানে তো কিছুই নাই, তাহলে কিছুই যোগ হচ্ছে না, তাহলে আমার এটাই বসবে, এটাই বসবে। তাহলে আমি এখানে পাচ্ছি যে এখানে কিন্তু আমার প্লাস আছে, তাহলে এখানেও প্লাস আছে, এই যে এ স্কয়ার সি মাইনাস সি কিউ, হ্যাঁ বোঝা যাচ্ছে না। তাহলে আমরা এই অংশটা পাইলাম, হ্যাঁ এখন উভয় পাশে দেখো তো
একই জিনিস কি কি আছে, তাহলে আমরা কমন নেব। হ্যাঁ, তাহলে দেখো তো এই পাশে কি এক্স আছে, এখানেও এক্স আছে। এই লেফট সাইডে দেখো কি কি মিল আছে, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে। যখন উভয়ের মধ্যে একই জিনিস থাকে তখন আমরা কমন নিতে পারি না? কমন নিতে পারি। তাহলে আমরা এখান থেকে এক্স কে কমন নিই, তাহলে এই যে মাঝখানে সমান সমান পড়েছে, তাহলে আমরা কি দিয়ে চালাবো? বা দিয়ে। তাহলে আমরা এখন এক্স কে কমন নিলাম, এক্স কে কমন নিলাম, কমন নেওয়ার জন্য আমরা এই ব্র্যাকেটটা ব্যবহার করি, তাই না? হ্যাঁ, তাহলে আমাদের এখানে থাকছে কি এই স্কয়ার থাকছে। কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা, কমন নেওয়া মানে ভাগ করা। তাহলে দেখো যে এই এক্স আর এই এক্স কাটা, হ্যাঁ এই এক্স কাটা, কমন নেওয়া মানে কি ভাগ করা না? আমরা যদি এখানে ভাগ করি দেখি একটুখানি, এই যে এক্স আর এক্স, এই যে কেটে যায় না? হ্যাঁ, তাহলে আমরা কি এক্স কাটা, তাহলে থাকে আছে এই স্কয়ার মাইনাস এখানে এক্স আর এক্স কাটা, তাহলে থাকে আছে সি স্কয়ার, তাই তো? তাহলে এই অংশটা ক্লিয়ার হয়ে গেল। এখন এই অংশে দেখি কি মিল আছে, এই অংশে সি মিল আছে, তাহলে আমরা এখানে কি নিতে পারছি? সি কমন নিতে পারছি। উভয়ের মধ্যে সি আছে দেখো, হ্যাঁ উভয়ের মধ্যে সি আছে, তাহলে আমরা কমন নিই। তাহলে এখানে সি কাটা থাকে আছে এই স্কয়ার আর মাইনাস এখানে সি কিউ, তাহলে কয়টা গেল? সি স্কয়ার থাকবে, হ্যাঁ একটা চলে গেল আর দুইটা থাকবে, তাহলে সি স্কয়ার। তাহলে আমরা এই অংশটা পাইলাম। হ্যাঁ, আমাদের টার্গেট হচ্ছে এক্স এর মান বের করা। হ্যাঁ, আর যার মান বের করবো তাকে একা করে ফেলতে হবে, এবং লেফট সাইডে রাখতে হবে। হ্যাঁ, তাই যে এক্স এর সাথে দেখছে এই অংশটা আছে, তাহলে একে যদি এর পাশে পাঠাই দিই তাহলে এক্স একা হয়ে যাবে না? হ্যাঁ, বোঝা যাচ্ছে তো? তাহলে দেখো দিন আমরা এখানে যে এক্স কে রাখি, এক্স কে রেখে এই অংশটা এক্স এর সাথে গুণ হয়ে আছে, হ্যাঁ পরে ওই সাইডে পাঠাই দেবো, তাহলে কি হবে? গুণ থেকে গেলে ভাগে যাবে, ভাগে যাবে। তাহলে এক্স থাকলো আর সমান সমান, আমরা এই অংশটা লিখে এই পাশেরটা আগে লিখে ফেলি। হ্যাঁ, তারপরে ও যাবে এর বাড়িতে, আগে বসবেই, তারপরে এ যাবে ওই বাড়ি, একটু সময় লাগবে ওকে আসতে। তাহলে এইটা আমরা লিখি, তাহলে এইটা সি, তারপর হচ্ছে যে এই স্কয়ার মাইনাস সি স্কয়ার। হ্যাঁ, এইবার এটি যাচ্ছে গুণ থেকে যাচ্ছে এই পাশে, তাহলে ভাগে যাবে, তাহলে এই যে ভাগ চিহ্নটা দিলাম। হ্যাঁ, তাহলে আমার যাচ্ছে হচ্ছে যে এই স্কয়ার মাইনাস সি স্কয়ার, তাহলে এটা আমরা একটু ব্র্যাকেট আটকে দিই। হ্যাঁ, উপরে যেমন ব্র্যাকেট আছে নিচেরটা ব্র্যাকেটে আটকে দিই। এবার দেখো উপরে আর নিচে একই জিনিস হলে কি কাটা যায়, তাহলে এইটা আর এটা কি হয়ে গেল? কাটা হয়ে গেল। তাহলে আমি এক্স এর মান পেয়ে যাচ্ছি। হ্যাঁ, এক্স এর মান পেয়ে যাচ্ছি। তাহলে এক্স সমান সমান কি দাঁড়াচ্ছে আমার? এক্স সমান সমান দাঁড়াচ্ছে আমার সি, এই যে এটা কাটা গেছে শুধু সি। তাহলে আমরা এক্স এর মান পেয়ে গেছি। হ্যাঁ, এখন আমাদের দেখো ওয়াই এর মান। তো এক্স এর যে মানটা পেয়ে গেলাম, এই মানটা যে কোনো একটা সমীকরণে বসাই দিলেই আমরা ওয়াই এর মান পাবো। সেটা আমি যে কোনো সমীকরণে বসাইতে পারি, 1 নম্বরেও বসাইতে পারি, 2 নম্বরেও বসাইতে পারি। তা আমাদের ইচ্ছা এটা যে এটাই বসাতে হবে এমন কোনো বিষয় না। আমরা এক্স এর মান যদি 1 নম্বরে বসাই তাও মান বাড়াবে ওয়াই, এক্স এর মান যদি 2 নম্বরে বসাই তাও ওয়াই এর মান বাড়ে যাবে। তাহলে আমরা এক্স এর মান 1 নম্বর সমীকরণে বসাই দিই। হ্যাঁ, 1 নম্বর সমীকরণে বসাই দিই। তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স এর মান 1 নং সমীকরণে বসাই। হ্যাঁ, সমীকরণে বসাই। তাহলে আমরা 1 নম্বর সমীকরণ কোনটা ছিল আমাদের? এখানে যাই, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ, যে এটা। তাহলে এ এক্স তারপরে কি আমাদের ছিল? মাইনাস সি ওয়াই, তারপরে কি আছে? 0। এখন আমরা এক্স এর মান বসাবো বলেছি, এবং যেখানে এক্স আছে সেখানে কি বসবে? সি বসবে। তাহলে আমরা বা এ থাকলো, এক্স এর মান আমাদের কি আছে? সি তো গুণ অবস্থায় থাকবে, এর সাথে গুণ হয়ে রয়েছে না, পাশাপাশি গায়ে থাকা মানে গুণ হয়ে থাকা। তাহলে সি আছে গুণ হইতে, সি বসাই দিলাম। হ্যাঁ, তাহলে মাইনাস, আর এখানে তো এক্স নাই, তাহলে এখানে যা আছে তাই বসে গেল। হ্যাঁ, তাহলে ওয়াই সমান 0। আচ্ছা, আমি বলেছিলাম যার মান বের করবো তাকে আমরা একা করে ফেলবো। আমাদের টার্গেট এখন ওয়াই এর মান বের করা। কিসের মান? ওয়াই এর মান। তাহলে এই ওয়াই কে একা করে ফেলবো, তা আর একে তাহলে রাখবে পাশে, ওকে ও পাশে পাঠাই দেবো। বোঝা যাচ্ছে তো? তাহলে আমরা একে পাঠাই দিই, একে ওর পাশে পাঠাই দিই। তাহলে আমরা এখানে পাচ্ছি যে মাইনাস
মাইনাস সি ওয়াই, হ্যাঁ এটা থাকবে আমার। হ্যাঁ তারপরে সমান সমান দিয়ে এ যাচ্ছে যে কিসের থেকে যাচ্ছে, এ বিয়োগ ছিল, এই যোগ ছিল, তাহলে ও পাশে গেলেই ও কি হবে, মাইনাস হবে। মাইনাস এখানে গুণ হয়ে, গুণ থেকে যাচ্ছে না, হ্যাঁ গুণ থেকে গেলে কিন্তু জিরোর কাছে গেলে শূন্য হয়ে যেত কিন্তু, হ্যাঁ জিরো হয়ে যেত। এ যাচ্ছে আছে যোগ থেকে, ও পাশে গেলে তাহলে কি হবে, বিয়োগ হবে। তাহলে এ সি, হ্যাঁ এখন আমরা এই যে এই মাইনাস, প্রথমে শুরুতে মাইনাস, এখানে শুরুতে মাইনাস, তাহলে আমরা মাইনাস কেটে দিতে পারি, হ্যাঁ মাইনাস কেটে দিতে পারি। আবার আমরা এখানে এও লিখতে পারি যে উভয় পাশে -1 দ্বারা গুণ করে আমরা লিখে দিতে পারি, আর না লিখলে সমস্যা নেই। তাহলে এই মাইনাস আর এই মাইনাস কি হয়ে যায়, কাটা যায়। তাহলে এখন আমাদের এখানে থাকছে কি, এখানে থাকছে সি ওয়াই, আর এ পাশে থাকছে এসি, এইটা এই পাশে আমাদের তাহলে বা সি ওয়াই সমান সমান থাকছে হচ্ছে এ সি, হ্যাঁ এখন আমাদের টার্গেট হচ্ছে ওয়াই কে রাখা। বলেছি না যাকে মান বের করবো যা তাকে একা করে ফেলবো, হ্যাঁ দেখো ওর সাথে এখন একজন আছে, এটাকে রাখা যাবে, ওকে ওপাশে পার করে দেবো, তাহলে ও গুণ থেকে যাচ্ছে ওপাশে, তাই তো সি চলে যাবে গুণ থেকে, তাহলে ওয়াই কে রাখলাম, আর এখানে তারপরে আমাদের এ সি, আর এই যে সি যাচ্ছে গুণ থেকে, তাই কি যাবে, ভাগে যাবে, তাই তো। তাহলে আমরা যে ভাগে বসালাম সি কে, তাহলে দেখো তো এখন এই উপরে সি আর এই সি কাটা যায় না, হ্যাঁ তাহলে অর্থাৎ ওয়ার মান আমরা কি পাইলাম, ওয়ার মান আমরা এ পাইলাম, হ্যাঁ তাহলে আমাদের দুটো মানই দাঁড়িয়ে গেছে না। তাহলে এইটাই হচ্ছে আমাদের এক্স এবং ওয়ার মান হচ্ছে যে এখানে সি আর হচ্ছে এ, এটাই আমাদের অ্যান্সার।